আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান ফজল করম যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন এবং পবিত্র মায়ের রমজানে আমাদেরকে নিয়ে আইছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে 4-5টা জিনিস আল্লাহর কাছে অনেক প্রিয়। মুমিনদের, রোজাদারদের মুখের দুর্গন্ধ মেশকর আম্বরের চাইতেও আল্লাহ তাআলার কাছে প্রিয়। যারা রোজা রাখে কিছু না খাইলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসা হয়, তো ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে কি মেশকের চাইতে, আম্বরের চাইতে অনেক প্রিয়। কাল কবর থেকে যখন উঠবে, এই দুর্গন্ধের কারণে কালকে আমাদের মাঠে যখন উঠবে তখন এইটা তার জন্য মেশকর আম্বরের চাইতে বেশি প্রিয় হইব, বেশি জ্ঞান হইবা, এরকমভাবে বাড়িতে থাকবে। 2 নম্বরে, যারা এরকমভাবে আল্লাহর জন্য রোজা রাখে, মাসের সমস্ত মাকলুক তার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে। যখন এইরকমভাবে আল্লাহর জন্য রোজা রাখে তখন আল্লাহ খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল, আমি অমুক বান্দার প্রতি খুশি হয়ে গেছি, তোমরা খুশি হয়ে যাও। তখন এরকমভাবে ফেরেশতারা তার প্রতি খুশি হয়ে যায়। তারপর ফেরেশতারা আবার জমিনের মধ্যে এলান করে দেয়, অমুক বান্দার প্রতি আল্লাহ খুশি, আমরা খুশি, তোমরাও খুশি হয়ে যাও। তারপরে এরকমভাবে জমিনের মধ্যে যত কীট পতঙ্গ আছে সবাই তাকে মহব্বত করে, সবাই তাকে ভালোবাসে। এই জন্য ইনশাল্লাহ আমরা রোজাটা সুন্দর মতন রাখার চেষ্টা করব। হ্যাঁ, রোজা রাখা মানে অনর্থক কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কাজ করা যাবে না, আমলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তা আমরা এরকম সবসময় আমলের মধ্যে থাকব। তারপরে দিয়ে এরকমভাবে এই রোজা রাখার কারণে জান্নাতের মধ্যে জান্নাত সুশ্রুতি হতে থাকে, জান্নাত বড় হইতে থাকে, জান্নাত সুন্দর হইতে থাকে। এরকমভাবে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে বা এরকমভাবে যখন জিকির করতে থাকে তখন একটা ইট স্বর্ণের হয়, একটা ইট রূপার হয়, মেশকন দ্বারা দেওয়া জান্নাত তার জন্য সাজাতে থাকে। তো রোজাটা সুন্দর হওয়ার কারণে জান্নাত তার জন্য সুশ্রিত করা হইতে থাকে। আর এরকমভাবে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা এরকমভাবে তাদেরকে এরকমভাবে অনেক মর্যাদাপূর্ণ বিশেষ জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য আমরা রোজাটা ইনশাআল্লাহ সুন্দর মতন রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।